হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এত সুন্দর বৃষ্টি, তারপরে নামবে ঝড়। ঝড়ের সময় আম কুড়াতে অনেক বেশি মজা। সেই আম দিয়ে আমের আচার বানাবো, সেটাতে আরও বেশি মজা। ভাই মজাই মজা, মজা ছাড়া আর কোনো কথা নেই। এই যে আম কুড়ালাম, আরও অনেকগুলো আম পড়ছিল নিচে। আর এটা হচ্ছে ঝড়ের পরবর্তী অবস্থা। একটু রোদ টোদ উঠলো, তারপরের দিন একদম ফকফকা রোদ ছিল। আমগুলো কেটে ধুয়ে মাছিলে সুন্দর করে রোদে দিয়ে শুকায় নিয়ে আসছে। তারপরে এই যে আমি এখন তো বৃষ্টির সময় হচ্ছে খিচুড়ি খেতে হয়, খিচুড়ির সাথে আচার খেতে হয়। যার জন্য জেদ ধরলাম, মা বললো আচ্ছা ঠিক আছে আয়, আমি তোকে বানিয়ে দিচ্ছি আচার। এরপরে মা সব কিছু রেডি করে নিয়ে আসছে। আর হচ্ছে কি বলে, আমগুলো অনেক সুন্দর করে শুকাইছে, মানে বেশিও শুকায় নাই, আবার হচ্ছে এটার ভেতরে না জুসি একটা ভাব ছিল, এভাবে শুকাইছে। তারপরে মরিচ টরিচ তেলে টেলে মা সব কিছু রেডি করতেছিল। আমার মতো কার কার মজা লাগে আচার দিয়ে খিচুড়ি খেতে? আমার অনেক 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 বেশি মজা লাগে, মানে ভীষণ একটা মজার জিনিস, সেটা হচ্ছে আচার দিয়ে খিচুড়ি। আমি খিচুড়ি হলে না, আমি মনে হয় কি আমি 3 বেলা খিচুড়ি খেতে পারবো, আমার এত বেশি খিচুড়ি মজা লাগে। আর আচারের মধ্যে তো পাঁচফোড়ন দিতেই হয়, মা সুন্দর করে পাঁচফোড়নটাকে টেলে নিচ্ছিল। আর তারপরে এটাকে আমি একটু ক্রাশ করব বসে বসে। এই কাজগুলো আবার আমি করি, মানে ছোটোখাটো কাজগুলো বড়গুলো মা করে, ছোটোগুলো আমি করি। তারপরে এটার ভেতরে শুকনো মরিচগুলোও দিয়েছি, সবগুলো দিয়ে একদম আধো ভাঙা করতে হবে, তার থেকেও একটু বেশি ভাঙতে হবে। আর এরপরে হচ্ছে সুন্দর করে মা সরিষার তেল দিয়ে দিল। আমি মাকে বলছিলাম মা আরেকটু তেল দাও, সরিষার তেল থাকলে মানে আচারের তেল অনেক মজা লাগে খেতে। তারপরে মা বললো আচ্ছা ঠিক আছে দিচ্ছি। তারপর মা আরেকটু তেল দিয়েছিল, তার ভিতরে রসুন কুচিটা সুন্দর করে দিয়ে দিয়েছে। আর সরিষার তেলে সবাই জানে, সরিষার তেলে রান্না করলে প্রথমে এরকম ফেনা ফেনা হয়, আমার এই জন্য অনেক বেশি বিরক্ত লাগে। অনেকেই সরিষার তেল দিয়ে রান্না করে খায়, বাট আমি খেতে পারি না। তো তারপরে মা এটাকে সুন্দর করে অনেকক্ষণ ধরে ধরে ভেজে তার মধ্যে এটার ভিতরে একটু এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছিল। আর সব থেকে বড় কথা, আমার তো ভাই আমি চিন্তা করছিলাম কখন হবে কখন আমি খাবো, আমি এটা নিয়ে টেনশনে ছিলাম। আর মা একটু সরিষা বাটা দিয়েছিল, এই সরিষা কই থেকে পেয়েছে আমি বলি, এটার একটা গল্প আছে, গল্প না সত্যি সত্যি একটা আছে। সেটা হচ্ছে এই সরিষা হচ্ছে আমাদের যে গার্ডেন আছে ওখানে হচ্ছে একটা সরিষা গাছ হয়েছিল। আর সেই সরিষা গাছটাতে এত বেশি সরিষা হয়েছিল, মানে বলার বাইরে, মানে ওটা অযত্নে, মানে ওটার কোনো যত্ন করা হয়েছিল না। আর সেই অযত্নের জিনিসে এত সুন্দর ফসল হয়েছে, আসলে যত্নের জিনিস কখনোই বেশি দিন থাকে না। এইটা হচ্ছে সত্যি কথা, যে জিনিসের যত্ন করবা সেই জিনিস তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে শখের জিনিস নষ্ট হয়ে যায়। এটা অযত্নে বড় হয়েছে, এটা সব থেকে বেশি ভালো ফসল দিয়েছে। আর মা তার মধ্যে চিনি টিনি দিয়ে দিয়েছে, সুন্দর করে আসাবে এখন, একদম অনেকক্ষণ ধরে ধরে আসাতে হবে। তারপরে চিনি দেওয়ার পরে একটু লেগে যায়, বেশি বেশি করে নাড়তে হবে। হয়ে গেলে তারপরে হচ্ছে মশলাটা দিয়ে দিতে হবে, পাঁচফোড়ন এগুলো সব কিছু দিয়ে দিতে হবে। আর তার মধ্যে আমাদের বাইরে হচ্ছে ধানের কাজ চলতেছিল, মা তাড়াতাড়ি করে সব কিছু করছিল, বলতেছিল যে একটু তাড়াতাড়ি করি, পরে উপরে এসে গ্যাসে করব, কোনো প্রবলেম নেই, কারণ হচ্ছে সব ময়লাগুলো এটার ভেতরে পড়বে। আর এটা তার পরের দিন সকালবেলা, ভাই এই খিচুড়িটা এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক মজা। তারপরে আমার মুখে পুরো চলে আসছে, পানি চলে আসছে। আর এই সেই আচার, কাঙ্ক্ষিত আচার, যা দিয়ে আমি সুন্দর করে ভাত খেয়েছি। ভাত খিচুড়ি শুধু ভুলভাল বলি, আসলে খাবার দেখলে মাথা ঠিক থাকে না, কি আর করব। আর ভিতরে কত জুসি, সব কিছু মিললে আচারটা পুরাই, আমি তো বলবো আমি আচার যতটুকু বানিয়েছি আমি পুরো একদিনে শেষ করে ফেলতে পারবো, কিন্তু আমি মায়ের ভয়ে আমি আচারটা শেষ করতেছি না। আচারটা শেষ করলেই মায়েরটা খাবো, যে একদিনে কেন শেষ করবো। কিন্তু আমার এত মজা লাগছে, আমি তো ভাই বসে বসে আমি 3 বেলা খাই আচার এখন, ভাতের সাথে খিচুড়ির সাথে, মানে যেটা পাই আমি সেটার সাথে। আমি তো ভাবছি একটু আলুর পরোটা বানাবো, সেটার সাথেও আমি আচার দিয়ে খাবো, এত পছন্দ হয়েছে আমার আচারটা, মাশাআল্লাহ।